আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা যদি ইনস্টাগ্রামে ক্যারোসেল পোস্ট ইউজ করেন তাহলে আপনারা কি কি সুবিধা পাবেন। অর্থাৎ আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, এই ভিডিও দেখা শেষে আপনি বুঝতে পারবেন যে ইনস্টাগ্রামে ক্যারোসেল পোস্ট তৈরি করার উপকারিতা বা প্রয়োজনীয়তাটা আসলে কি, বা কেন ইনস্টাগ্রামে ক্যারোসেল পোস্ট তৈরি করবেন। তো শুরু করব মূল আলোচনা। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো ক্যারোসেল পোস্ট, ইনস্টাগ্রামের ক্যারোসেল পোস্ট সম্পর্কে যদি বলি তো তাহলে একটু ছোট করে বলি বা সংক্ষেপে যেটা বলি যে ক্যারোসেল পোস্ট বলতে আমরা বুঝি, বা ক্যারোসেল পোস্ট হলো যে সাধারণত নর্মাল পোস্টে আমরা কি দেখি, নর্মাল পোস্টে আমরা একটা ছবি দেখি। আর ক্যারোসেল পোস্ট হলো যখনই আপনারা একটা পোস্টের মানে 2-3টা ছবি একসাথে দেখবেন যে পোস্টে, অর্থাৎ স্ক্রল করলে একটার পর একটা ছবি চলে আসে যে পোস্টে, সেটাই হচ্ছে ক্যারোসেল পোস্ট। অর্থাৎ দুটো তিনটে বা চারটে ছবি দিয়ে যে পোস্টগুলো দেয়া হয় বা রেডি করা হয় সেগুলোই হচ্ছে ক্যারোসেল পোস্ট। আর ক্যারোসেল পোস্টটা গুরুত্বপূর্ণ এই জন্য যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে কি করতে হয়, যে মার্কেটিংয়ের কাজের জন্য বিভিন্ন ধরনের পোস্ট করতে হয়। তো সেই পোস্টগুলোতে একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে নর্মাল পোস্টে একটা ছবি থাকে এবং ক্যারোসেল পোস্টে 3টা 4টা 5টা 7টা অনেকগুলো ছবি দেয়া যায়। তো পরিসংখ্যানে যেটা দেখা গিয়েছে যে যে পোস্টগুলোতে একটা ছবি থাকে সেই পোস্টগুলোতে ক্লিকের সংখ্যা কম বা ওখান থেকে সেল কম আসে, বাট যে পোস্টগুলোতে হচ্ছে ক্যারোসেল পোস্ট থাকে, অর্থাৎ অনেকগুলো ছবিতে যে পোস্ট তৈরি করা হয় সেই পোস্টগুলোতে এঙ্গেজমেন্ট বেশি হয়। যে মূল বিষয়টা হচ্ছে যে ইনস্টাগ্রামের জন্য যে ক্যারোসেল পোস্টটা সেটা তৈরি করাটা জরুরি এবং এটার আলাদা একটা বেনিফিট আছে। এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনারা জানেন যে ইনস্টাগ্রাম অন্যতম ফটো শেয়ারিং একটা সাইট, সোশ্যাল সাইট আর কি। তো এখান থেকে মানে মার্কেটিংয়ের অনেক ভালো ভালো কাজ করা যায়, বা মার্কেটিংটা ইনস্টাগ্রামে করতে হয়, কারণ এখান থেকে অনেক সেল জেনারেট করা যায়। এই জন্যই ইনস্টাগ্রাম মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ। তো এখন আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ করে থাকেন আপনাকে কিন্তু অবশ্যই ক্যারোসেল পোস্ট রেডি করতে হবে বা ক্যারোসেল পোস্ট ইউজ করতে হবে। তো এই জন্যই ক্যারোসেল পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি এর যে 4টা সুবিধা আছে সেই 4টা সুবিধা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি। দেখেন, প্রথমে যেটা বলা হচ্ছে যে গ্রেট ফর স্টোরি টেলিং, অর্থাৎ যদি একটা ক্যারোসেল পোস্ট থাকে সেটার প্রথম সুবিধা যেটা সেটা হচ্ছে যে এটা একটা স্টোরি টেলিং এর জন্য গ্রেট। আচ্ছা, এখানে যেটা বলছে যে টেল অ্যান অনগোয়িং স্টোরি ইন ইচ সোয়াইপ, অর্থাৎ যখন প্রত্যেকটা ছবিকে আমরা টান দিয়ে মানে হাতের আঙুল দিয়ে স্ক্রল করে পাশে সরিয়ে দিই, তো এক একটা ছবি কি করে, এক একটা ছবি হচ্ছে এক একটা স্টোরির মতো কাজ করে। আচ্ছা, অর্থাৎ তার মানে কি হলো যে যদি 3-4টা ছবিতে আমরা পোস্ট ক্রিয়েট করি তখন সেটা আমাদের একটা সুন্দর একটা চিত্র আমাদের সামনে ফুটিয়ে ধরে ওই বিষয়টা, অর্থাৎ যে বিষয়টার ছবি আমরা দিচ্ছি। তাহলে কি হলো, এটা তো গ্রেট ফর স্টোরি টেলিং হলো। অর্থাৎ জাস্ট ক্যারোসেল পোস্ট দিয়েই আপনি কি করছেন, আপনার যে মূল বিষয়টা আছে সেটা খুব সহজেই হচ্ছে বোঝাতে পারছেন। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। এই জন্যই ক্যারোসেল পোস্টের কথা মানে এত বলা হয়, বা ইনস্টাগ্রামে আমরা ক্যারোসেল পোস্ট দেখে থাকি। শুধু ইনস্টাগ্রাম না, ফেসবুকেও কিন্তু আমরা ক্যারোসেল দেখে থাকি, ফেসবুকেও এটা দেয়া যায় এবং দেয়া হয়ে থাকে। তাহলে সুবিধা সেটা হচ্ছে যে স্টোরি টেলিং এর জন্য বা ওই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বোঝানোর জন্য ক্যারোসেল পোস্টটা প্রয়োজন, বা ক্যারোসেল পোস্টের একটা সুবিধা রয়েছে। এরপরে যে বিষয়টা রয়েছে যে সেটা হচ্ছে ইটস ইন্টারঅ্যাক্টিভ। আচ্ছা, তো ইন্টারঅ্যাক্টিভের কথা বলা হচ্ছে যে দেখেন, সুইপিং অফার্স এ ওয়ে ফর ইউজার্স টু ডু মোর দেন স্টেয়ার অ্যান্ড লাইক। আচ্ছা, ইটস ইন্টারঅ্যাক্টিভ বলতে যে যখন একজন সুইপ করে একটা ছবি আমরা মানে পাশে পাশে সরিয়ে রাখি বা দেখতে থাকি, তখন কি হয়, তখন আমাদের সাথে একটা যোগাযোগ তৈরি হয় ওই যে বিষয়টা আমরা দেখছি বা যে পোস্টটা আমরা দেখছি, এবং আমাদের মাথার মধ্যে একটা যোগাযোগ তৈরি হয় বা একটা আইডিয়া তৈরি হয় যে আমি এই বিষয়টা দেখছি, এই বিষয়টা হচ্ছে এটার উপরে আর কি। যেমন আমি যদি কোনো ড্রেসের ছবি দেখে থাকি তো সেই ড্রেসেরই আর কি কি কালার আছে, কোন কোন মডেল আছে, কোন কোন সাইজ আছে, সেগুলো যদি ক্যারোসেল পোস্টের মাধ্যমে সাজানো থাকে তাহলে আমি কিন্তু
যে আমার সাথে ওই মানে মেসেজিং না করেও মানে ওই আপনার যারা ওটা সেল করছে বা যে বিজ্ঞাপন দিচ্ছে তার সাথে যোগাযোগ না করেও আমি নিজেই একটা ইন্টারেক্টিভ সেশন শুরু করে দিতে পারবো, মানে নিজের মনেই আর কি। তো এই জন্যই বলা হচ্ছে যে ইটস ইন্টারেক্টিভ। তো এই জন্য ক্যারোসেল পোস্ট দরকার রয়েছে, বা ক্যারোসেল পোস্টের এটা একটা সুবিধা। তৃতীয় যেটা, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট পটেনশিয়াল। আচ্ছা, এঙ্গেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি যে লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজ, এগুলো আর কি এঙ্গেজমেন্ট। তো দেখেন এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে ইফ পিপল ডোন্ট লাইক ইউর ফার্স্ট ফটো দে মাইট লাইক ইউর সেকেন্ড, উইথ মোর কন্টেন্ট ইউ হ্যাভ মোর অপরচুনিটি ফর এঙ্গেজমেন্ট। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে সাপোজ প্রথম ছবিটা দেখে কারো ভালো লাগলো না, সে স্ক্রল করলো বা সুইপ করার পর পরের ছবিটা তার ভালো লাগলো। তো পরের ছবিটা যদি তার ভালো লেগে যায় তাহলে তার মানে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজ। আর যদি প্রথম ছবিটাই ভালো লেগে যায় তাহলে তো অবশ্যই করবে। এই জন্যই বলা হচ্ছে যে এঙ্গেজমেন্টের পটেনশিয়ালটা বাড়িয়ে তোলে হচ্ছে এই ক্যারোসেল পোস্ট। সো এই জন্য ক্যারোসেল পোস্ট দেওয়ার দরকার রয়েছে, বা ক্যারোসেল পোস্টের এটা অন্যতম একটা সুবিধা যে এটা এঙ্গেজমেন্ট পটেনশিয়াল এটা বাড়িয়ে তোলে। পরবর্তী যে বিষয়টা রয়েছে, মানে পরবর্তী সুবিধা যেটা, সেটা হচ্ছে যে অফার্স ভ্যারাইটি। দেখেন অফার্স ভ্যারাইটি সেটা যেটা বলা হচ্ছে যে ক্যারোসেলস অ্যালাউ ইউ টু মিক্স আপ ইউর পোস্টস এভরি সো অফেন অ্যান্ড এভরি ওয়ান লাইক স্পনেটেন্টি। তো এখানে যেটা বলা হচ্ছে যে একটা ক্যারোসেল পোস্টের মাধ্যমে আমরা খুব সহজেই হচ্ছে বোঝাতে পারি যে আমরা কি কি অফার দিচ্ছি বা কিভাবে অফারগুলো দিচ্ছি। যেমন দেখেন এখানে মানে বোল্ড করে যেটা বলা হয়েছে যে অ্যালাউ ইউর ফিড টু বি মোর দ্যান জাস্ট রেগুলার পোস্ট। ক্যারোসেল পোস্টে আমরা কি করতে পারি যে আমাদের যে ফিডটা আছে, হ্যাঁ, আমাদের যে নিউজ ফিড যেটাকে আমরা বলি ইনস্টাগ্রামের, তো সেটা জাস্ট রেগুলার পোস্টের থেকে আমরা আলাদাভাবে হচ্ছে এটাকে গড়ে তুলতে পারি, বা এটা গড়ে ওঠে যদি আমরা এই ক্যারোসেল পোস্টটা ইউজ করি। এবং এর মাধ্যমে আমরা কি করতে পারি যে অফার্সের একটা ভ্যারাইটি হচ্ছে রাখতে পারি। অর্থাৎ বলতে পারেন যে এটা ইউনিক একটা কিছু বা স্বতন্ত্র একটা কিছু হয়। তো এই জন্যই যে ক্যারোসেল পোস্টের কথা বলা হচ্ছে যে ক্যারোসেল পোস্ট কি করে যে অফার্সের একটা ভ্যারাইটি তৈরি করতে সাহায্য করে। তো এই ছিল 4টা বিষয় যে ক্যারোসেল পোস্টের যে সুবিধা। তো এই জন্য আপনারা যদি ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করে থাকেন তাহলে আপনাদের অবশ্যই ক্যারোসেল পোস্টটা ক্রিয়েট করা উচিত। কারণ এর দ্বারা কি হবে, এর দ্বারা হচ্ছে আপনারা হচ্ছে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট পাবেন এবং খুব সুন্দরভাবে স্টোরি টেলিংটা করতে পারবেন, এবং এটা একটা ইন্টারেক্টিভ প্রসেস। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা জানতে পারলেন যে ইনস্টাগ্রামের ক্যারোসেল পোস্টের যে সুবিধা আছে সেই 4টা সুবিধা সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।